আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। অহংকার কি? অহংকারীদের জন্য কোরআন ও হাদিসে কি সতর্কবাণী এসেছে এবং আল্লাহ তাআলার কাছে প্রকৃত মর্যাদার মাপকাঠি কি? এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে অতি সহজ সরল ভাষায় আলোচনা করা হয়েছে। তাই অনুরোধ করব, প্রতিটি বিষয় বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অহংকার হলো এমন এক আত্মিক রোগ যার কারণে মানুষ নিজেকে অন্যর চেয়ে শ্রেষ্ঠ মনে করে, সত্যকে প্রত্যাখ্যান করে এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, পৃথিবীতে অহংকারভাবে চলাফেরা করো না। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে অহংকার ভরে ও গর্ব ভরে চলাফেরা করতে নিষেধ করেছেন। কারণ অহংকার মানুষের অন্তরকে কলুষিত করে, তাকে সত্য গ্রহণ করা থেকে বিরত রাখে এবং অন্য মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করতে ও নিজেকে অন্যর চেয়ে শ্রেষ্ঠ মনে করতে উৎসাহিত করে। অথচ আল্লাহ তাআলার কাছে মর্যাদা নির্ধারিত হয় তাকওয়ার মাধ্যমে, সম্পদ বা বংশের মাধ্যমে নয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এই আয়াত মানুষকে বিনয়, নম্রতা ও শালীনতার শিক্ষা দেয়। একজন মুমিনের চলাফেরা, কথাবার্তা ও আচরণে যেন বিনয় প্রকাশ পায় এবং সে যেন কখনো নিজের ধন সম্পদ, জ্ঞান, বংশমর্যাদা বা ক্ষমতার কারণে অন্যের উপর শ্রেষ্ঠত্ব প্রদর্শন না করে। কারণ সব নিয়ামতই আল্লাহ তাআলার দান, তিনি চাইলেই মুহূর্তেই কেড়ে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মা কানা ফি কলবিহি মিসকাল যাররাতিম মিন কিবর, যার অন্তরে সরিষা দানার সমপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। এই হাদিস আমাদের জানিয়ে দেয় যে অহংকার কোনো সাধারণ গুনাহ নয়, বরং এটি এমন এক মারাত্মক আত্মিক রোগ যা মানুষকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে। যে ব্যক্তি নিজের ধন সম্পদ, জ্ঞান, সৌন্দর্য, বংশমর্যাদা বা ক্ষমতার কারণে অন্যকে তুচ্ছ মনে করে এবং নিজেকে বড় মনে করে, সে এই ভয়ঙ্কর হুমকির অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। এই আয়াত থেকে বোঝা যায় যে যে ব্যক্তি নিজের গুণ নিয়ে গর্ব করে এবং অন্যকে ছোট মনে করে, সে আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারে। তাই আমাদের উচিত নিজের প্রতিটি সফলতার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, মানুষকে সম্মান করা এবং নিজের কার্যদক্ষতা নিয়ে অহংকার না করা, এবং সবসময় মনে রাখা যে আল্লাহ তাআলার কাছে সবাই তার বান্দা, আর একজন বান্দা হিসেবে তার সকল ধরনের হুকুম মেনে চলতে হবে। অহংকারের ভিতর ডুবে গিয়ে শয়তান বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চেয়ে উত্তম, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। শয়তানের ইবাদতের অভাব ছিল না, কিন্তু অহংকার তাকে আল্লাহ তাআলার আদেশ অমান্য করতে বাধ্য করেছিল। সেই এক অহংকারেই তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে এবং চিরস্থায়ী অভিশপ্ত বানিয়ে দিয়েছে। মনে রাখবেন, শ্রেষ্ঠত্বের মাপকাঠি কেবল আর কেবল তাকওয়া। তাই অহংকারের পরিবর্তে বিনয় ও অনুগত্যকে জীবনের অংশ বানিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদাউ হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদিন ওয়া লা ইয়াবগি আহাদুন আলা আহাদিন, আল্লাহ তাআলা আমার কাছে ওহী করেছেন যে তোমরা বিনয়ী হও, যাতে কেউ কারো উপর গর্ব না করে এবং কেউ কারো উপর জুলুম না করে। বিনয়ী মানুষের মর্যাদা কমায় না, বরং আল্লাহ তাআলার কাছে তাকে আরও সম্মানিত করে। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর বিনয়ী মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। তাই ছোট বড় সবার সঙ্গে নম্র আচরণ করো, প্রশংসা পাওয়ার লোভ থেকে নিজেকে দূরে রাখো এবং মানুষের সেবা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো। আজ যদি তুমি মনে করো আমার কথাই শেষ কথা, আমিই সবচেয়ে জ্ঞানী, তাহলে নিজের অন্তরকে একবার পরীক্ষা করে দেখো, হয়তো অহংকার মনে মনে সেখানে জায়গা করে নিয়েছে। অহংকার মানুষকে হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দেয়, নসিহত গ্রহণ করতে বাধা দেয় এবং ধীরে ধীরে তার আমলকে মূল্যহীন করে ফেলে।
তাই প্রতিদিন নিজের হিসাব নাও, কোরআনের আয়াত শুনে হৃদয়কে নরম করো, আল্লাহ তাআলার সামনে কান্না করো এবং নিজেকে সবসময় নগণ্য মনে করো। মনে রাখবেন, বিনয়ী এমন এক সৌন্দর্য যা আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যা মানুষকে সত্যিকার অর্থে সম্মান এনে দেয়। তাই আজই অহংকার ত্যাগ করে বিনয় ও তাকওয়ার পথে ফিরে আসো। তুমি যত বড়ই হও না কেন, আল্লাহ তাআলার সামনে তুমি কেবল তার এক অসহায় বান্দা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে একটু জানিয়ে দিন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে